কোনো রকমের কোনো উত্তাপ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, আমি এক কথা বলবো, আরেকজন আরেক কথা বলবেন, এটাই নিয়ম। পলিটিক্যাল পার্টিগুলো মানে পুরো পৃথিবীতে এইটাই নিয়ম। তো এই জায়গায় যেটা হচ্ছে যে এই বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট, আমাদের চিফ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন। বাট যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15ই ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। এইখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং ইলেকশন ঠিক সঠিক সময় হয়ে যাবে। আমরা এটাকে হুমকি দেখছি না, তারা তাদের মতের কথা বলছেন, তারা তাদের কথাগুলো বলছেন, তারা তাদের অপিনিয়ন এক্সপ্রেস করছেন, আমরা তাদের অপিনিয়নগুলো শুনছি। এটা জাতির জন্য, পলিটিক্যাল পার্টির জন্য, সবার জন্য এবং আমাদের ডেমোক্রেসিতে উত্তরণের জন্য যেটা মঙ্গলজনক, যেটা সবচেয়ে উত্তম, সেই কাজটাই চিফ অ্যাডভাইজার করবেন। আপনার ধৈর্য ধরে অপেক্ষা করুন। কেউ অস্থির হওয়ার কিছু নাই, কোনো অস্থিরতার কিছু নেই। আমরা অনেক অনেক বড় বড় কাজ এই ইন্টারিম গভর্নমেন্ট করে এসছে। তারা জুলাই ডিক্লারেশন দিয়েছে, জুলাই সনদ সাইনিং হয়েছে, তারও আগে অনেকগুলো ইলেকশন কমিশনগুলো তাদের রিপোর্টগুলো দিয়েছে। ইকোনমিকে পুনরুদ্ধার করা গেছে এবং দেশের যে ট্রায়ালের কাজগুলো হচ্ছে, আপনি জানেন 13 তারিখে সম্ভবত কোর্ট জানাবে শেখ হাসিনার যে ট্রায়াল হচ্ছে সেটার বিচারের দিন জানাবে। অন্যান্য যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যুই কিন্তু হচ্ছে। আর ইলেকশনের প্রিপারেশনই ফুল দমে চলছে। মানে আসতে বললে ভুল হবে, খুবই ভালো গতিতে ফুল দমে চলছে ইলেকশনের কাজ। তো সেই জন্য সবাই একটু ধৈর্য ধরেন, দেখেন উপদেষ্টা পরিষদ এবং আমাদের চিফ অ্যাডভাইজার কি ডিসিশন নেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি পারফেক্টলি ওকে আছে। আপনার একটা দুইটা মৃত্যু হলে, একটু সেন্সেশনাল মার্ডার হলে সবাই ঝাঁপিয়ে পড়েন, বলতে থাকেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। আপনারা একটু ভালোভাবে দেখেন যে এই পরিস্থিতিটা কতটা ভালো বা খারাপ। আমরা প্রতি মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক্স সবাইকে দিচ্ছি। সবাই আপনারা জাজ করে, নিজেরা জাজ করে আপনারা এটার ব্যাপারে আপনারা একটা ডিসিশন দেন। কিন্তু একটা মৃত্যু হলো, একটা সেন্সেশনাল মার্ডার হলো, সেটা দিয়ে কেউ কনক্লুশন ড্র করেন না যে না এইটা দেখে আপনার পাশে হয়তো একটা খুন হয়েছে, সেটা দেখে আপনি বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। আমরা মনে করি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্ট্যাবল আছে, পুলিশ খুব ভালোভাবে কাজ করছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও খুব ভালোভাবে করছে। এবং পুলিশ গতকাল না পরশুদিন একটা স্ট্যাটিস্টিক্স দিল যে ইভেন পলিটিক্যাল যে ভায়োলেন্স যেটা হচ্ছিল সেইটাও কিন্তু অক্টোবর মাসে যথেষ্ট কম আছে। যে আওয়ামী লীগের তো অনেক টাকা বাংলাদেশের থেকে চুরি করে নিয়ে গেছেন, অনেক ডলার, বিলিয়নস ডলার নিয়ে গেছেন, ওই ডলারও তারা খরচ করছেন। এখন যে কেউ একটু অর্গানাইজ হয়ে একটু ঝটিকা মিছিল করলেই সে হয়তোবা তার অ্যাকাউন্টে কিছু ডলার এসে পড়ে। হ্যাঁ, সেই জন্য এখানে অনেকেই জায়গায় আমরা ঝটিকা মিছিল করছি। আওয়ামী লীগ এই ঝটিকা মিছিল আগামী 50 বছর ধরে করলেও কিছু হবে না। অবৈধ অস্ত্রগুলো আছে সেটা অবৈধ অস্ত্রের জন্য যথেষ্ট কাজ হচ্ছে। গত সপ্তাহেও তো এই সপ্তাহের প্রথম দিকেও তো আপনারা দেখেছেন যে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এই অস্ত্র উদ্ধারের বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজারও নির্দেশনা দিয়েছেন এই কাজটা যেন খুব আরও জোর পায়, সজোরে চলে এবং এই কাজটা সবাই ভালোভাবেই করছে।